পুকুরে কিন্তু মাছ অনেক বড় হয়ে গেছে, তাই না? হ্যাঁ, দেখতেছি তো। 2-4 দিনের ভিতরে জাইলাদের আইনে সব মাছ ধরে ফেলবো। এবার বিক্রি করলে 5-7 লাখ টাকার মাছ পাওয়া যাবে। চিন্তা করো না, এবার তোমার এই মাছ বেচা টাকা দিয়া একটা হাতের বালা বানিয়ে দেব। একটা নেকলেসও দিবা বলো। তোমার তো একটা শুরু করলে তোমার আর একটা চাই। আমি খুশি মনে দিলে তাতে তুমি খুশি তো হও, ভাই, সমস্যা নাই। ভাইয়া কি শুনবা? হ্যাঁ, আয়, বস বস বস। না ভাইয়া, বসবো না। আরে বস। ইয়ে, তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে আসছি। বল, কোথাও যাবি? ইয়ে না, মানে আমি চাইতেছি আমি এখন থেকে আলাদা খাবো। আই মিন সেপারেট হতে চাচ্ছি। হ্যাঁ, তুমি বড় হইছো, নিজের ভালো মন্দ বোঝো, বিয়ে শাদী করাই দিছি, তুমি তো এখন সেপারেট হবে, এটাই স্বাভাবিক। কারণ একসাথে তো সারা জীবন থাকা সম্ভব না, থাকবো না। ইয়ে, আসলে সেটা না। তো? আসলে আমি চাইতেছি আমার সম্পত্তিটা আমাকে বুঝাই দাও। হ্যাঁ, তা তো অবশ্যই দেব। বাবা 10% জমি রেখে গেছে, সমস্যা নাই। 5% তোমার, 5% আমার। বাবার সম্পত্তি তো অর্ধেক অর্ধেক ভাগ হয়। তুমি কবে রেজিস্ট্রি করবা বলো, তুমি আর আমি গিয়ে কাজটা সেরে ফেলবো। ইয়ে বাবার সম্পত্তির কথা বলছি না। আমি বিদেশ থেকে এতদিন টাকা পাঠিয়েছি, যা যা করেছো, ইয়ে এই তো পুকুর বাড়ি, আমার সম্পত্তি আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। পুকুর বাড়ি, আমি তোমার কথা বুঝতেছি না। ভাইয়া এখানে না বোঝার কি আছে? বিদেশ থেকে আমি যা টাকা পাঠিয়েছি সব তো আমার টাকা, এগুলো করা। তা আমার জিনিস আমাকে বুঝিয়ে দিবা না? তোমার লেখাপড়ার পিছনে খরচ হয়েছে, তুমি যে ইতালিতে গেছো সেখানে 14-15 লাখ টাকা খরচ হয়েছে, আর তুমি এই পুকুর এই বাড়ির ভাগ চাচ্ছ? এটা তো আমার। কি বলছো ভাই এগুলা তুমি? কি বলছে মানে? ও তো ঠিকই বলছে। ঠিকই বলছে মানে? ভাই কি পড়াশোনা করে নাই? ভাইয়ের টাকা খরচ হয় নাই? দেখো, আমি যখন পড়াশোনা করেছি তখন আমার বাবা পড়াশোনা করিয়েছে। বাবা মারা যাওয়ার পর পুরো ফ্যামিলির দায়িত্ব, তোমাদের দায়িত্ব সবই আমার গাড়ি ছিল। আমি তোমাদের পিছনে বহুত টাকা খরচা করছি, কই আমি তো সেই খরচের টাকা চাচ্ছি না। আর তুমি যে বিদেশ থেকে টাকা পাঠাইছো, তোমার বোর পিছনে খরচ হয়েছে, আমাদের সংসারের পিছনে খরচ হয়েছে, তুমি এখানে আমার সম্পত্তি কিভাবে ভাগ চাচ্ছ? আপনি কোনো জব করেন না কোনো ব্যবসা করেন? যার সম্পত্তি ছিল বাবার, আপনি তো বিদেশ গিয়েছিলেন চোরা বিষয়। বাবাকে বলছিলা বাবা 10 লাখ টাকা হলে যেতে পারো আমেরিকা, বাবা পাঠাইনি তোমাকে, সেখান থেকে জেল খাটিয়ে চলে আসছো। আমি তো সে কথা বলি নাই কিছু। তারপরে এসে যে আমি ব্যবসা করেছি, ব্যবসা করে আমি এই সম্পত্তি আমি করেছি, তারপর তোমাকে বিদেশ পাঠিয়েছি, বাবা এর ভিতরে মারা গেছে। সেই ব্যবসার টাকা দিয়ে আমি এত কিছু করলাম, এখন আমি বসে খাচ্ছি, আমি আর কাজ করতে পারছি না। আর তুমি বলতেছো এই সম্পত্তি তোমার? সামান্য কাপড়ের দোকান থেকে তুমি ব্যবসা করে আমার বিদেশ পাঠাইছো না? আমাকে বুঝাইতেছো আমি ছোট ছিলাম দেখা? শোনো, বাবা সম্পত্তি থেকে তুমি অর্ধেক পাবা, এটা হলো সাফ কথা। আর যত সম্পত্তি দেখো, তুমি আইন নিয়ে যাবা, আদালত করবা, কোনো সমস্যা নাই, এগুলো সব আমার না। দেখো তুমি আমার বড় ভাই, আমি আইন আদালতের কথা বলিনি। আমি বলছি আমার সম্পত্তির ভাগ আমার বুঝাই দাও। তুমি যদি বেশি পাকনামি করো না, ওই যে 5% যে পাবা না বাবার, সেই সম্পত্তি থেকে তোমাকে আমি বঞ্চিত করে দেবো। আমার ওই সম্পত্তি লাগবে না, আমি যেটা অর্জন করেছি সেটা আমারটা আমি চাচ্ছি। আমি বললাম না আইন আদালত করো, তোমার কোনো টাকা পয়সাই নেই। ভাবি তুমি বাইরে বুঝাও। কি বুঝাবো? কি বুঝাবো তোমার ভাইয়াকে আমি? ও তো সত্য কথা বলতেছে। তোমরা কিন্তু আমার সাথে জালিয়াতি করতেছো, এর পরিণাম কিন্তু ভালো হবে না। আমি যদি জালিয়াতি করতাম না, বিদেশ থেকে এসে এই বাড়ির গেট পার হতে পারতাম না। জালিয়াতি করি নাই, সেজন্য তুমি এখনো আমার বাড়ির ভিতরে দাঁড়িয়ে আছো। যাও, বাড়ি থেকে বের হয়ে যাও। তোমার বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি। যাও, বের হও, বের হও তুমি এখনই। তোমার বড় ভাই হিসেবে বিশ্বাস করাটা না আমার ভুল হয়েছে, পরিণাম খারাপ হবে। চলো। ডাইন হাতেরে বাম হাত বিশ্বাস করে না, দাঁতেরে জিহ্বায় বিশ্বাস করে না, আর আমার ছোট ভাই আইছে আমাকে আর বিশ্বাস করবে না। আরে তুই বিশ্বাস করলেও কি আর না করলেও কি, তোর টাকা পয়সা তো সব আমরাই হাত করে ফেললাম। এখন আমাদের ভবিষ্যৎ একদম ফকফকা উজ্জ্বল।